এই রফিকুল ইসলাম মাদানী সে আলেম হওয়ার পরে যে সমস্ত মুরব্বিয়ানে কেরামদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছে, বিগত টাইমেও সে বলেছে এবং বর্তমান সময়ে এসে সে যেই ধরনের কথা বলতেছে এটা আসলে মানে কখনোই অ্যাকসেপ্ট করা যায় না। মন্দির পাহারা দেবে না মানে মাদ্রাসা পাহারা দেবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূর অথবা কাছে যে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা হচ্ছে রফিকুল ইসলাম চরমনাইকে নিয়ে গোপন তথ্য দেওয়ায় খেপে গেলেন এক আলেম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝবেন। আর পুরো ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলুন দর্শক, এই ভিডিওটা শুরু করি। রফিকুল ইসলাম মাদানী সে ছিল এক সময়কার টুকাই। হঠাৎ করে আলেমরা তারে ধইরা মাদ্রাসায় নিয়ে গিয়েছিল এবং মাদ্রাসা থেকে তাকে পড়াশোনা করানোর পরে সে একটা ভালো পর্যায়ে গেছে। এটা ভালো, আমরা ওয়েলকাম জানাই, মোস্ট ওয়েলকাম। বিকজ এই রফিকুল ইসলাম মাদানী সে আলেম হওয়ার পরে যে সমস্ত মুরব্বিয়ানে কেরামদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছে, বিগত টাইমেও সে বলেছে এবং বর্তমান সময়ে এসে সে যেই ধরনের কথা বলতেছে এটা আসলে মানে কখনোই অ্যাকসেপ্ট করা যায় না। মন্দির পাহারা দেবে না মানে মাদ্রাসা পাহারা দেবে, মসজিদ পাহারা দেবে। আরে বেটা, তুই কি এটা বুঝবি? তুই তো তোর হাঁটুর সমান পোলা, তুই তো মন্দির পাহারা দেওয়ার মিনিং বুঝবি না, তুই তো বুঝোস না, এগুলা বোঝার তোর দরকারও নাই। তুই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ফাল্লাস। তোর কথা হচ্ছে তুই যেখানে ওয়াজ করে 2টা টাকা পাবি, রুটি রুজি তোর হয় ওয়াজের মাঠ থেকে, তোদের তো আর কোনো কাজ নাই। ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, ওয়াজের ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তোদের রুটি রুজি শেষ। সেই ক্ষেত্রে বলতেছি 2টা টাকা ইনকাম করতেছিস ওয়াজ ব্যবসা কইরা, এটা কর। রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করিস না, কারণ যেটা বুঝোস না সেটা নিয়ে কথা বলিস না। ওয়াজ ব্যবসা করে খাইতেছিস ভাই, তুই ওয়াজ ব্যবসা করে খা। মামুনুল হক সাহেব অন্যদিকে বলছে মন্দির পাহারা দিব আমরা। আওয়ামী লীগের আমলে আপনারা যেরকম ভাবে পূজা পালন করছেন, যেরকম উৎসব করছেন, আনন্দ করছেন, তার চেয়ে বেশি করবেন। এটা মামুন সাহেবের রাজনীতি, এটা ইসলাম। তুই বেটা ইসলাম বুঝোস? তুই কি বুঝোস ইসলাম? তুই তো ইসলামের কিছুই বুঝোস না। তুই কোন রকম আলেম ফাঁস হইছস, মাওলানা হইছস, ভালো কথা। এখন তুই ওয়াজ করতেছিস, ওয়াজের ব্যবসা করে খাইতেছিস, ওইটা করে খাস না। তুই রাজনীতি নিয়ে কথা বলতেছিস মানে উল্টা পাল্টা কথা বলতেছিস। আসলে তুই তো যাতে হইলো টুকাই। টুকাইদের কাজ কি, টুকাইদের ভাষা কি, এটা কিন্তু তার বক্তব্যের মধ্যে ফুটে ওঠে। এই রফিকুল ইসলাম মাদানীকে বিগত টাইমে কিন্তু ভিডিও করেছিলাম, সেটা কত হাই গ্রেডের টুকাই, এটা কিন্তু তার পিছনে কিছু বক্তব্য আছে, সেগুলো আপনারা খুঁজতে পাইবেন। আরে মুরব্বী আলেমদের ব্যাপারে এই ধরনের টুকাই মুকাই কিভাবে কথা বলতে পারে সেটাই তো আমি বুঝি না। সমস্যাটা হইতেছে কি জানেন? সমস্যাটা হইতেছে কি জানেন? এদেরকে মাথায় তুলছি আমরা, এদেরকে আমরা লাই দিয়া এদেরকে মাথায় উঠে রাখছি। এই রফিকুল ইসলাম মাদানী এবং ওই তথাকথিত মাদানী তাহলে মামুনুল হক সাহেবকে থ্রেট দিত না, উপদেষ্টাকে থ্রেট দিত না, ধর্ম প্রতিমন্ত্রী বা ধর্মমন্ত্রী যিনিকে বলা হয়, রীতিমতো সে থ্রেট দিচ্ছে, রীতিমতো তাকে থ্রেট দিচ্ছে। সে বলছে মন্দির পাহারা দেওয়ার কথা কেন বলবে? এটা তার গায়রত না, এটা ইমানি গায়রত না। আর বেটা, মন্দির পাহারা দেওয়া আর মন্দিরকে সমর্থন করা কি এক কথা নাকি? বুঝাস কিছু বেটা? ফাউল থার্ড ক্লাস পোলাপান তখন রাজনীতি নিয়ে কথা বলতে বলছে কেটা? মন্দির পাহারা দেওয়া আর মূর্তি পাহারা দেওয়া আর তাদেরকে সমর্থন করা এক জিনিস না। পাগল বেটা, বলো বুঝোস কিছু? রাজনীতি বুঝোস? বাংলাদেশের রাজনীতি বুঝোস? ফাউল কোথাকার! বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বুঝোস? রাজনীতির বুঝোস? তুই চিল্লি করো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। বুঝোস কিছু? রাজনীতি নিয়ে কথা বলতে আসিস না। কথা বলতে আসবা, ভালো করে বুঝা কথা বলতে আসবা। কাকে নিয়ে কথা বলবা সেটা বুঝা কথা বলবা। আরে মিয়া, হুঙ্কার মারো, তোমাদের মুখ বন্ধ। তোমাদের মুখ খুললে কি আমরা ভয় পাই নাকি? আর আমি ভয় পাই নাকি? তুমি কথা বলবা একটা, আমি বলবো তোমার 20টা। তোমার তো অনেক গুমর আমার কাছে জানা আছে, তুমি কি এটা তো আমার জানা আছে। ফাউল মিয়া, ওয়াজের ব্যবসা করে খাইতেছো, ওয়াজের ব্যবসা করো। 10 দিন ওয়াজ বন্ধ করে দিলে ব্যবসা লাড়ে উঠে যাবো। তোমাদের মতো ওয়াজ ব্যবসায়ীরা আমার চেনা আছে, ঠিক আছে? কথা বলবা, লাগাম দিয়ে কথা বলবা। ওয়াজ ব্যবসায়ীরা, বিশেষ করে কিছু ওয়াজ ব্যবসায়ীরা এখন চরমনাইকে নিয়ে কথা বলতেছে, মামুন সাহেবকে নিয়ে কথা বলতেছে। কেন জানি এরা পাগল হয়ে গেছে, বুঝি না। আরে বেটা, 5 তারিখের আগ পর্যন্ত ইঁদুরের গর্তে পালাইয়াছিলি। চরমনাই পিসাবার এই বাংলাদেশের জনগণ যদি এই সরকারকে না হটাইতো, তাহলে কথা বলার মতো মন মানসিকতা থাকতো না। ডিম থেরাপি যে দিছিল তোমারে, ওই থেরাপির ওষুধ খাইতে খাইতে তোমার জিন্দগি চলে যেত, ঠিক আছে? এই জন্য কথা বলবা, বুঝা শোনা কথা বলবা। কার বিরুদ্ধে কথা বলতেছি এটা বুঝাও কথা বলবা।
ফাউল কথাবার্তা বইলো না, উদ্ভট কথাবার্তা বইলো না, পাবলিক সিম্পথিকে নষ্ট করো না। ঠিক আছে, আলেম হইছো ভালো কথা, কাজে লাগাও, ইলিমকে কাজে লাগাও, মানুষের কল্যাণে কাজ করো। আন্তাজি আউল ফাউল কথা বইলা মানুষের সামনে হক্কানি বুজুর্গানের দিনকে ছোট করার চেষ্টা করো না। মাইন্ড ইট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।